আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা এসে করছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানায়াম আব্দুল্লাহর জন্য চাউমিন। তো অনেকদিন থেকে কইতেছে চাউমিন খাইবো, এই জন্য ভাবলাম যে ঘরেই বানাই দেই। তো ও নিজেও কইতাছে, আর বাবা কইছিল বাজার থেকে কাইনা দেই, কিন্তু না, ও বাজারে দেখাইতো না, আমি বানাই দিতাম। তো এই জন্য বানানোর জন্য আইসা পড়ছি। তো এই জায়গায় আমি আটা নিয়ে নিছি। তো এখন আমি পরিমাণ মতো আটা নিয়ে নেব। আটার সাথে এখন দিয়ে দিতেছি লবণ, এখন দিয়ে দেব একটু তেল। আটার সাথে তেল আর লবণটা এখন আমি খুব ভালোভাবে মিশাইলাম। আটার সাথে তেল আর লবণটা খুব ভালোভাবে মিশাই নিছি। এখন নর্মাল যে ঠান্ডা পানি আছে, এই ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো বানাই নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাইতো না, অল্প অল্প করে দেওয়া লাগবো। তো আটার ডোটা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এভাবে ডোটা রেস্টে থাকতে থাকতে এদিক দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটে লইতেছি। তো পেঁয়াজ কাটা শেষ, এখন আমি কাঁচামরিচ কাটে লইলাম। তো এই জায়গায় আমি বেশ অনেকগুলা কাঁচামরিচ নিছি। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে গা। তো এদিকে দেখি এখন আমার ডোডার কি খবর। তো এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখছি। দেখেন রেস্টে রাখার পরে ডোটা কি সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি হালকা একটু মইথা নেব আবার। তো আবার আমি কাইটা খুব ভালোভাবে মইথা নিচ্ছি। এখন এই জায়গা থেকে আমি এই যে এতটুকু করে কাই নিয়ে নিতেছি। তো এইভাবে আমি এখন রুটি বানায় নেব। রুটি বানানো হয়ে গেছে এই যে। তো এখন আমি রুটি থেকে এইভাবে ছুরির সাহায্যে, বেশি চিকনও না বেশি মোটাও না, এরকম করে কাটা নেব আর কি। তো এই যে দেখতেছেন, তো এই চাউমিন বানানোর এই একটাই কষ্ট আর কি, যে কাটাটা কাটতে একটু সময় লাগে, আর অন্য কোনো কিছু ঝামেলা নাই।
তো এই দেখেন এভাবেই কিন্তু আমি কাইটা নিছি। তো এই যে এখন এভাবে চালনির মধ্যে তো হালকা একটু আটা দিয়ে রেখে দিতেছি যেন একটার সাথে একটা না লাগিয়ে জায়গা এইভাবেই থাকে, জোড়া থাকে আর কি। তো এই যে আমি আবার কাটে দিতেছি। তো সবটা রুটি এখন আমি এইভাবেই কাটা নেম চিকন চিকন কইরা। আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন, যার যেমন ইচ্ছা আর কি সে এমন করে কাটা নেবেন। একটা রুটি বানায় আমি কাইটা নিছি। দেখেন একটা রুটি থেকে কিন্তু এই যে এতগুলা চাউমিন হয়েছে। তো রুটি বানাইয়া রুটির উপর দিয়ে একটু আটা ছিটাই নিতেছি আর কি, নইলে লাগিয়া যাইবো, এটার লাগিয়ে আর কি আমি আটা মাখাই নিতেছি উপরে। এখন আমি এই যে এইভাবে সাইড থেকে কাইটা নেম। প্রথম দেখতে পড়ে গেছে, তো প্রথম রুটিটার মতো এইভাবে কাইটা নেম। অল্প আটা দিয়াই অনেকগুলা চাউমিন হয়ে যায়। তো দেখেন সবটুকু ডো থেকে কাইটা রুটি বানায়া কাটা শেষ। এখন শুধু এতটুক রুটি আছে কাটার বাকি, এতটুক কাটলেই আমার চাউমিন কাটা শেষ আর কি। ওই দিক দিয়ে আমি কড়াইয়ে গরম পানি বসায় রাখছি, পানিতে অলরেডি বলক উঠে গেছে। তো এই যে এই রুটি আমি এইভাবে কাইটা নিছি, সবগুলো রুটি কিন্তু একইভাবে কাইটা নিছি। তো কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেছে, এই জন্য লাস্টের গুলা একটু মোটা হয়ে গেছে আর কি। এই যে আর সবগুলা কিন্তু আমি চিকন করে কাটছি দেখেন। তো অল্প কিছু কাই দিয়া কতগুলা চাউমিন হয়েছে। তো এই যে দেখতে আছেন অল্প কিছু কাই দিয়ে কিন্তু আমার অনেকগুলা চাউমিন হয়ে গেছে। এই যে আর আমি আটা দিয়ে রাখার কারণে কিন্তু একটার সাথে একটা লাগিয়ে যায় না। এই যে খুব ভালোভাবে কিন্তু ছুটে দেখতেছে। তো অনেকক্ষণ আগে থেকে পানি বসায় রাখছিলাম, পানিতে এই যে অলরেডি বলক উঠে পড়ছে। এখন এই পানিতে আমি সবগুলা চাউমিন দিয়ে দেন। এখন আমি এই যে এইভাবেই লড়াই লড়াই ছুটাই দেম আর দুই একটা বলক উঠাই নেম আর কি। দুই একটা বলক উঠাই নিছি। এখন চাউমিন গুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে নেম আর কি উঠায়া। তো এখন অল্প অল্প পানি দিয়ে এইভাবে ধুয়ে নেব আর কি।
আব্দুল্লাহ কখন থেকে বসে রয়েছে এই চাউমিন রান্না করে দেন, হ্যাঁ খাইবো। ডাকতেছে খুব সুন্দর ভাবে আমি ধুয়ে নিছি। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। আর কিন্তু থাকুক। চাউমিন রান্না করার লাগে আমি আবার চুলার মধ্যে কড়াই বসাই দিছি। এখন কড়াই তেল ঢালাইতেছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি কাটিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচ গুলো এখন খুব ভালোভাবে ভাজা লইলাম। পেঁয়াজ মরিচটি হালকা ভাজা লইছি। এখন দিয়ে দিতেছি অল্প একটু লবণ। তো লবণ কিন্তু আগে দিছি আমি যখন আর কি আটাটা গুলাই, তখন এই জন্য এখন একটু কম লবণ দিছি। এখন দিয়া দেব অল্প একটু ধনিয়ার গুঁড়া, অল্প একটু হলুদ, তো মশলাগুলা খুব ভালোভাবে আমি পেঁয়াজ আর মরিচের সাথে মিশাই নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেন ডিমগুলা। তো এই জায়গায় আমি 2টা ডিম দিতেছি, 2টা হাঁসের ডিম। পেঁয়াজ আর মরিচের সাথে ডিমটা আমি খুব ভালোভাবে ভাজা নিলাম। পেঁয়াজ আর মরিচের সাথে আমি ডিমটাও খুব ভালোভাবে ভাজা নিয়েছি। তো এখন দিয়ে দিতেছি এই যে ম্যাগি যে মশলাটা আছে, এই মশলার প্যাকেটের 1 প্যাকেট মশলা। তো এই জায়গায় আমি 2 প্যাকেট মশলা ব্যবহার করাম আর কি। তো একটা মশলার প্যাকেট করে দিলাম আর এখন একটা দিয়ে দিতেছি। তো মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন যে চাউমিনগুলো সিদ্ধ করে রাখছিলাম ওগুলো দিয়ে দেন। তো ডিমের সাথে চাউমিনটা মিশাইয়া আমি কিছুক্ষণ ভাজা নিচ্ছি আর কি। তো এই পর্যায়ে দিয়ে দেব আমি তো এই যে 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট, আর বাকি যে একটা ম্যাগি মশলা রেখে দিয়েছিলাম এই মশলার প্যাকেটটাও এখন আমি ছিঁড়ে দিয়ে দেব।
আর এখন তো ম্যাগি মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন দিয়া দেব এক প্যাকেট টমেটো সস। টমেটো সসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি চাউমিনের সাথে। এখন কিন্তু আমার চাউমিনটা পুরোপুরি রেডি। এখন আমি নামাই নেব। এই যে তৈরি হয়ে গেছে আমার ইয়াম্মি ইয়াম্মি চাউমিন। তো দেখতে আছেন চাউমিনের কালারটা কত সুন্দর হয়েছে, আর এই চাউমিনটা কিন্তু খাইতে অনেক মজা। তো আমরা সবসময় চেষ্টা করি আর কি, যত কষ্টই হোক যত কিছু হোক নিজের হাতে কিছু কইরা আর কি পোলাপানটা খাওয়াইতে, সবকিছুই কইরা খাওয়াইতে চেষ্টা করি নিজের হাতে। তো এই যে দেখেন চাউমিনটা কত সুন্দর হয়েছে, আর উপর দিয়ে আবার আমি একটু সস দিয়ে দিছি। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য এটা বানাই দিতে পারেন হাতে একটু সময় থাকলে। তো আমার চাউমিন বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চাউমিনটা আমি যখন ঘরে বানাই আমার আব্দুল্লাহ মাশাল্লাহ দিলে খায় নেয়, ও অনেক পছন্দ করে। সারাদিন শুধু চাউমিনই খাইবো, যেদিন রান্না করা অন্য কিছু খাইতো না। ও কইবো খালি চাউমিন বানাই দাও চাউমিন বানাই দেবো। তো 3-4 দিন থেকে আমার কইতাছিল আর কি চাউমিন বানাই দেওয়ার জন্য। তো আজকে ফাইনালি বানাই দিলাম। তো আমার চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নাও চাউমিন খাও।